সকালটা শুরু হলো একটা কুয়াশা ভরা সকাল দিয়ে। পুরোটাই কুয়াশায় ঢাকা একটা মেঘাচ্ছন্ন অবস্থা। যাই হোক, কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠেছি আমি সকাল 7টায়। জানলা খুলে দেখি যে পুরো কুয়াশায় ভর্তি। তো ভাবলাম একটু দেরি করেই উঠবো, কুয়াশাটা একটু কমে গেলে ছাদে যাব। কিন্তু 8:30টার সময়ও যখন ছাদে এসে দেখি না, পুরোটাই কুয়াশায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। তারপর দেখো এই যে আমাদের বাজার থেকে এনেছে এঁচোড় আর কি মাছ এনেছে দেখি চলো। তো এঁচোড়টা আমি বার করলাম, আর এই যে দেখো রুই মাছ আর চিংড়ি মাছ। কারণ আমার বেটি বলেছিল এঁচোড় চিংড়ি খাবে। তো এঁচোড় রান্নার জন্য ছোট চিংড়ি নাকি বাজারে পায়নি, তার জন্য একটু বড় বড় দেখে এনেছে। তো ওটা এখন রান্না করব, কারণ তাড়াতাড়ি যদি না রান্না করি বেটি আবার খেয়ে স্কুলে যেতে পারবে না। তো না খেয়েও চলে যাবে। তো সেই যখন রান্না করতে হবে একটু তাড়াতাড়ি করেই রান্না করে নিই। চলো আমি মাছটা এখন কেটে নিই, আর এঁচোড়টা দেখো এইটুকু। কারণ আমরা তো 3জন আর কতটাই খাবো। তো যতটাই তরকারি রান্না করি না কেন, মনে হয় যখন রান্না করার আগে মনে হয় কম হয়ে যাবে, আর রান্না করার পরে যখন খেতে বসি তখন মনে হলো এতটা কেন রান্না করলাম। কি করব বলো তো, এতদিন তো 9-10 জনের রান্না করে করে এসছি। আজকে 3জনের রান্না করছি, তো 3জনের রান্না করতে গেলে একটু তো অসুবিধা হবে। যদিও 2-2.5 মাস হয়ে গেল, যাই হোক ওটা হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব কিছুটাই ঠিক হয়ে যায়। সবারই হয়, আমারও হবে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে। তো সবাইকে সব কিছু মেনে নিয়েই চলতে হয়, সবটা একইভাবে চলে না জীবন। তো জীবনের মতো ঠিক চলেই যাবে। তা দেখো এই যে আমি কিন্তু মাছ কাটতে বসে গেছি, এখন মাছটা কেটে নেব। আর এখন জানো তো আমি রান্না করব এঁচোড় চিংড়ি, আর ওই রুই মাছটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো।